আপনার বুক খালি হয়েছে, আরো ছেলে আছে, মেয়ে আছে। যে রক্ত ঝরেছে, এই যে রক্তবিন্দু, এই রক্ত শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছি, যারা স্ত্রী, কন্যা, পুত্র, মা, বাবা, ভাই বোন সবার সাথে আমরা কথা বলছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনার পরিবারের একজন সদস্য শহীদ হয়েছেন এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা অর্জনের জন্য। এই রক্তবিন্দু, যে রক্ত তারা ঝরিয়েছেন, এই রক্তবিন্দু আমরা কখনোই বৃথা হতে দিব না। আমরা চাই যে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় সচেষ্ট। এছাড়াও যে মামলাগুলো হয়েছে তাদেরকে ন্যায্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, ইনসাফের জন্য, সেই মামলাগুলো যেন ঠিকমতো পরিচালিত হয় সেজন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলবো। ওরা আসলো, আমাকে দেখলো, কিছু অনুদান দিল, ফলমূল নিয়ে আসছে, বললো তারা পাশে আছে, আমাদের কোনো সমস্যা হলে জানাতে। আমার চাওয়া আমি যাতে আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি। আমার সংসারটা কীভাবে চলবে? এখন সে একজন ছিল, আমার হাজব্যান্ডের ছিল একজন, এই পাশে উপার্জন করার ক্ষমতা একজন, সে নাই। আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ তো করতে হবে, আমার সংসারটা চালাতে হবে। সরকারের কাছে এটাই চাওয়া। হ্যাঁ, যারা অন্যায়ভাবে আমার হাজব্যান্ডকে মারছে তাদের বিচারক, সেটা তো আমি চাই। তদন্ত কেস যেহেতু আমরা করছি, তদন্ত করে যারা প্রকৃতি আসামি তাদের শাস্তি হোক, এটা চাই আমি। বললো এখন দাবি একজনই করাইয়া ছিল, সংসারটা দেখার মতো একজনই ছিল, ওর যে গার্জিয়ান আর কোনো নাই, ওই ছেলেটাই গার্জিয়ান ছিল। সে না থাকাতে কিভাবে এখন এই সংসারটা চলবে, সরকারের কাছে এইটা দাবি। একটা বাচ্চা, ছোট বাচ্চা আছে, তাকে কিভাবে মানুষ করতে হবে, এটা সরকারের কাছে দাবি। এটা ডিসি আসলো আসিয়া দেখলো, পরিদর্শন করলো। এখন দাবি করতেছে যে কীভাবে সংসারটা চলে, কীভাবে মেয়েটা, ছোটো বাচ্চাটা মানুষ হতে পারে। এলাকাবাসী সবারই কাছে একটা দাবি, সবারই কাছে ছোটদার পাত্র ছিল ছেলেটা। আমার এখানে কাজকাম করতো, হঠাৎ যে সে ডিসি সাহেবকে এবং আমাদের বর্তমান যে আমাদের ডিসি আজকে দেশে দেখে গেল, না দেখে দায়িত্ব নিতে হবে এই ফ্যামিলির উপরে। এই ফ্যামিলিটাকে দেখার মেন দায়িত্ব এখন বর্তমান ডিসির উপরে। ডিসি সাহেব যে দায়িত্ব নিতে পারে, তাহলে আমরা এলাকাবাসী অনেক খুশি হব, অনেক খুশি হব। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এইটা আমরা বলতে চাই। এই হ্যাঁ, সে তো আসলো গেল, খালি বলে গেল আমরা আপনাদের পাশে আছি, খালি এই থাকলে এই কথা বললেই তো চলবে না, এই কথা বললেই তো চলবে না, এবং তো তাদের পাশে থাকতে হবে সব সময়ের জন্য। এই ব্যবসায় আর পুরুষ মানুষ নাই যে তাকে এই সংসারটাকে দেখবে, এই মহিলা মানুষরা কীভাবে চলবে, তাদেরকে এই দায়িত্ব নিতেই হবে। জেলা প্রশাসক দিয়ে গেল, আমাদের ফলমূল বাচ্চাকে দিয়ে গেল, আর টাকা দিয়ে গেল 20,000, আর বললো যে আপনাদের পাশে আমরা আছি, কোনো সমস্যা হলে আমাদের বলবেন, এসব বলে গেল। এখন চাওয়া সরকারের কাছে, আমাদের চাওয়া যে আমাদের ফ্যামিলিটা কিভাবে চলবে, এটাই আমাদের চাওয়া, সরকার যেন ব্যবস্থা করে। আমার নাম মনে